আচ্ছা, তো আজকে আমি বলেছিলাম যে ফিজিক্সের সাজেশন দেবো কিছু। তো সাজেশন বলতে দেখো, আমি সাজেশন কিছু কোশ্চেন টাইপের টপিক টাইপ করে রেখেছি, পিডিএফ করে রেখেছি। আমি সেগুলো অবশ্যই লাস্ট দিয়ে দেবো। তো আগে আমি সাজেশনগুলো একটুখানি আলোচনা করি, ঠিক কেমন টাইপের সাজেশন দিচ্ছি। দেখো, সবার কাছেই এই বইটা হচ্ছে আহ, ডি চৌধুরী স্যার। হ্যাঁ, ডি চৌধুরীর রাইটার। এই বইটা সবার কাছে আশা করি কম বেশি থাকে থাকে এবং আশা করি সবার কাছে আছে। তো এবার আমিও এই বইটাই ফলো করি এবং এক্সট্রা কিছু থাকে সেগুলো আমি নিজে থেকে করিয়ে দিই। এবার ব্যাপারটা হচ্ছে যে এই বইতে ওই ধরে ধরে সমস্ত প্রবলেম করাচ্ছে, ওগুলো সবাই দেখতে পাচ্ছে, কিন্তু কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি এখানে বলে দিচ্ছি, একটুখানি মেনশন করে দিচ্ছি আমি, এগুলো দেখে নাও। আর পিডিএফ আমি আপলোড করে দেবো, সেখান থেকে এই টপিক ওয়াইজ পড়ে নিও। দেখো, প্রথমে যে টপিকটা আছে সেটা হচ্ছে টাইপ অফ এরর উইথ ডেফিনেশন। টাইপ অফ এরর বলতে সিস্টেমেটিক এরর, র্যান্ডাম এরর, অ্যাবসলুট এরর, এগুলো কিন্তু অবশ্যই করতে হবে। তারপর হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট উইথ ডাইমেনশন। যে কটা আমাদের 7টা ফান্ডামেন্টাল ইউনিট আছে না, সেই ইউনিটগুলো পড়তে হবে, ডাইমেনশন পড়তে হবে, ঠিক আছে, এবং কার কার ইউনিট সেগুলো অবশ্যই জানতে হবে, কারণ এমসিকিউ তোমাদের এবারেও আছে 10টা। তো সেই এমসিকিউতে কিন্তু এগুলো অবশ্যই দেয়। নেক্সট, এই ফান্ডামেন্টাল ইউনিট ডাইমেনশন রিলেটেড প্রবলেম প্রবলেম বলতে আমি আজকে ইউনিট ওয়ানটাই কি বল আজকে আমি সবকটাই বলে দেবো, পুরো সিলেবাসটাই, মানে পুরো সাজেশনটা। কিন্তু ইউনিট ওয়ান নিয়ে আজকে ডিসকাস করবো বেশিরভাগই। তো আমি ইউনিট ওয়ানটা আপাতত এখন সাইডে রাখছি, আমি ইউনিট টু আর ফোরটা নিয়ে দেখছি। দেখো, টু আর ফোরটা আমি ইউনিট টু আর ফোর একসাথে বলছি এই কারণে, ইউনিট টুতে আছে ফোর্স অ্যান্ড মোশন, আর ইউনিট ফোরে আছে সার্কুলার মোশন। এই টু ফোর যদি একসাথে পড়ো তাহলে কিন্তু সুবিধা হবে। টু পড়ার পর থ্রি পড়ে ফোর যদি পড়তে যাও না, ফোরটা কিন্তু অড অড লাগবে। টুটা আর ফোরটা সেম। টুতে হচ্ছে সার্কুলার মোশন আর লিনিয়ার ইকুয়েশন আছে, যেমন ধরো ওই এস ইকস টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার। তারপর হচ্ছে ওই ধরো লিফটের অঙ্ক, তারপর পুলি ব্লক, এগুলো সব হচ্ছে লিনিয়ার ইকুয়েশন কাইন্ড অফ। তো এগুলো হচ্ছে সবই ইউনিট টুতে আছে। এবার ইউনিট ফোরে ধরো তোমার এই সার্কুলার মোশন আছে, ঠিক আছে, মানে ওমেগা দিয়ে যেসব আছে, অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার মোমেন্টাম, এইসব দিয়ে আছে। সুতরাং ইউনিট টু আর ফোর অবশ্যই পড়ো, রিলেট করে পড়ো, সুবিধা হবে। কারণ ইউনিট টুতে ধরো যেটাকে আমরা এস দিয়ে বলছি, ওখানে আলফা দিচ্ছে, এরকম কাইন্ড অফ। আচ্ছা তারপরে হচ্ছে রিলেশন বিটুইন অ্যাঙ্গুলার স্পিড অ্যান্ড লিনিয়ার স্পিড। এটাও অবশ্যই দেখবে, খুব ইম্পর্টেন্ট। নিউটনস ল অফ মোশন, ইনার্শিয়া, আর হচ্ছে এক্সাম্পল। ল অফ মোশন, নিউটনের 3টে ল আছে, সেই 3টে ল অবশ্যই পড়বে। তার সাথে হচ্ছে ইনার্শিয়া, মোমেন্ট অফ ইনার্শিয়া, ঠিক আছে, যেটাকে বাংলায় বলা হচ্ছে জাড্ডো। ওই জাড্ডোটা অবশ্যই পড়বে, এক্সাম্পল তো পড়তেই হবে, নতুন কিছু না। আচ্ছা, রিকয়েল অফ গান মানে হচ্ছে কি, সেই বন্দুকের থেকে ধরো কেউ ফায়ার করছে, সেই গুলিটা যখন বেরোচ্ছে, সেই গুলিটা কত ফোর্স দিয়ে বেরোচ্ছে, এই রিলেটেড প্রবলেম কিন্তু তোমাদের দেবে। এইগুলো কিন্তু এরকম প্রবলেম এই বইতে আছে। তো আমি এই প্রবলেমগুলো করাবো এই কামিং যে কটা দিন আছে আমার, আর মানে এক্সামের সেমিস্টার আগে অবধি। নতুন কিছু আমি আর এগোবো না, ঠিক এই সাজেশন অনুযায়ী কিছু ডিসকাস করব। এবং তার সাথে হচ্ছে যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেমন ধরো আমাদের আজকে একটা চ্যাপ্টার লাস্টের দিকে, ওখানে ধরো তোমাদের একটা ইয়ে আছে, প্রমাণ আছে, ওখানে দেখবে রিলেশন বিটুইন আলফা বিটা অ্যান্ড গামা। এই আলফা বিটা গামার সম্পর্কগুলো আমি করাবো। লিফট রিলেটেড প্রবলেম মানে কি, সেই একটা ধরো লোক লিফটে আছে, সেই লিফটে এত ভেলোসিটি নিচের দিকে নামছে, তাহলে কত ফোর্স লোকটার উপর কাজ করছে, এরকম কাইন্ড অফ লিফটের প্রবলেম আছে। তারপর হচ্ছে নিউটন ফার্স্ট ল থেকে থার্ড ল, নিউটনের ফার্স্ট ল ফ্রম থার্ড ল। নিউটনের প্রথম ল প্রমাণটা 3 নম্বর ল থেকে প্রমাণ করতে হবে, থার্ড ল থেকে ফার্স্ট লতে প্রমাণ করতে হবে নিউটনের ক্ষেত্রে। এই প্রমাণটা কিন্তু দেয় পরীক্ষায়। ব্যাংকিং রোড এবং প্রুভ, একদম কপি আসবেই পরীক্ষায়, ব্যাংকিং রোড এবং হচ্ছে তার প্রুভ। ট্যান থিটাকে ভি স্কয়ার বাই আর জি, এরকম কিছু একটা ছিল। আচ্ছা, ব্লক রিলেটেড প্রবলেম, পুলি রিলেটেড প্রবলেম, এগুলো দেখতে হবে। আচ্ছা, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম আর প্যারালাল অ্যাক্সিস থিওরেম, দুটো ছবি আছে বই দেখবে। একটা সেই দুটো দণ্ড আছে, দুটো মোমেন্ট অফ ইনার্শিয়া দিয়ে করা আছে, ডিস্টেন্স দিয়ে। তো পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম আর প্যারালাল অ্যাক্সিস থিওরেম মধ্যে যে কোনো একটা পাবেই। আর টর্কটা পড়বে অবশ্যই। ব্যাস, এবার ইউনিট থ্রিতে চলে আসো। ওয়ার্ক স্টেট ওয়ার্ক এনার্জি প্রিন্সিপাল, ইউনিট প্রবলেম, এগুলো দেখতে হবে। ফ্রিকশন, ফ্রিকশন ইউনিট, লিমিটিং ফ্রিকশন কি জিনিস, এটা অবশ্যই পড়তে হবে। হোয়াট ইজ অ্যাঙ্গেল অফ রিপোজ, অ্যাঙ্গেল অফ রিপোজ কি। এক্সপ্লেন ফ্রিকশন ইজ এ নেসেসারি এভিল, মানে হচ্ছে ফ্রিকশন আমাদের, দেখো ফ্রিকশন কোনো অবজেক্টে যখন ফ্রিকশন হয় তখন তার জন্য কিন্তু হিট লস হয়, এবং ফ্রিকশন হয় বলে সেই জিনিসটা ক্ষতিও হয়।
কিন্তু ফ্রিকশন না হলেও কিন্তু আমাদের প্রবলেম, সেই কারণে বলা হয় ফ্রিকশন ইজ এ নেসেসারি এভিল। সেটা এক্সপ্লেনেশনটা বোঝা আছে, আমি নতুন করে বোর্ডে লেখাচ্ছি না, কারণ বোর্ডে লেখানো মানে জাস্ট ফর কপি করা হবে, সেই কপি জিনিস আমাদের কাছেও আছে, ফালতু টাইম নষ্ট। নেক্সট হচ্ছে আর আছে তোমাদের ধরো, হ্যাঁ, প্রুফ কাইনেটিক এনার্জি হাফ এমভি স্কোয়ার, কাইনেটিক এনার্জি হাফ এমভি স্কোয়ার, এই প্রমাণটাও দেখে যেতে পারো, লাগতেও পারে। আচ্ছা, ল অফ কনজারভেশন অফ এনার্জি, এখানে স্পেলিং ভুল আছে একটা জায়গায়, এখানে এনটা এম করা আছে, এটা ঠিক করে এটা কনজারভেশন হবে, ঠিক আছে, ল অফ কনজারভেশন অফ এনার্জি, যাই হোক। প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, মেকানিক্যাল এনার্জি এটা হচ্ছে ধরো কোনো অবজেক্টকে আমি যদি একদম উপর থেকে ছেড়ে দিই, ঠিক আছে, আমাদের মেকানিক্যাল এনার্জির মধ্যে দুটো এনার্জি কাজ করে, একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি। পোটেনশিয়াল এনার্জি মানে হচ্ছে এমজিএইচ, আর কাইনেটিক এনার্জি মানে হচ্ছে হাফ এমভি স্কোয়ার। এখন ব্যাপার হচ্ছে কোনো অবজেক্টকে যখন আমি ওপর থেকে নর্মাল ছেড়ে দিই, বিভিন্ন অবস্থানে তার হচ্ছে টোটাল মেকানিক্যাল এনার্জি ক্যালকুলেট করা হবে। ধরো একদম টপে আমি ফোনটা আছে, এই অবস্থায় মেকানিক্যাল এনার্জি একটা, এখানে একটা আছে তার মেকানিক্যাল এনার্জি একটা, এবং যখন নিচে পড়ে যাবে ফোনটা তখন মেকানিক্যাল এনার্জি একটা। তো তিনটে অবস্থাতে মেকানিক্যাল এনার্জি কনস্ট্যান্ট, সেটা হবে এমজিএইচ। এই এমজিএইচটা আমাকে তিনটে অবস্থানে সেম আসছে সেটা প্রুভ করতে হবে। হলো। আচ্ছা, ইউনিট 5 এবার হুকস ল এক্সপ্লেন গ্রাফ। হুকস ল মানে হচ্ছে সেই স্ট্রেনের গল্প, ঠিক আছে, স্ট্রেন ইজ প্রপোর্শনাল টু দ্য স্ট্রেন, দ্যাট ইজ হুকস ল। এটা গ্রাফটা অবশ্যই প্রমাণ রাখতে হবে যে কতটা সিচুয়েশন যাওয়ার পর এই দুটো হচ্ছে আর সমান হয় না, মানে একটা গ্রাফটা দেখবে প্রথমে হচ্ছে নর্মাল যাচ্ছে কোনাকুনি, যখন স্ট্রেসও বাড়ছে স্ট্রেনও বাড়ছে, কিন্তু একটা সময় পর আর কিন্তু বাড়বে না, তখন জিনিসটা প্যারালাল হয়ে যাবে। তারপর হচ্ছে পয়সনস রেশিও, মডুলাস অফ রিজিডিটি, ডাইমেনশন, ইউনিট। মডুলাস অফ রিজিডিটি মানে হচ্ছে লঙ্গিটিউডাল স্ট্রেস বাই লঙ্গিটিউডাল স্ট্রেন, এগুলো পড়তে হবে। পয়সনস রেশিও হচ্ছে ল্যাটারাল স্ট্রেন বাই লঙ্গিটিউডাল স্ট্রেন, এগুলো পড়তে হবে, খুব ইম্পর্টেন্স পয়সনস রেশিও। স্প্রিং কনস্ট্যান্ট প্রুফ প্রবলেম, স্প্রিং কনস্ট্যান্ট মানে হচ্ছে এফ ইজ প্রপোর্শনাল টু এক্স, এফ ইকুয়ালস টু কে ইন্টু এক্স, এই যে কেটা দ্যাট ইজ স্প্রিং কনস্ট্যান্ট, এই এফ কে এক্স দিয়ে কিন্তু প্রবলেম দেয়, যে ধরো দুটো স্প্রিং দিয়ে দিল, দুটোকে সিরিজে লাগানো আছে অথবা দুটো প্যারালাল লাগানো আছে, তাহলে টোটাল ফোর্স কত, এইরকম প্রবলেম, এরকম প্রবলেম তোমাদের এই বইও আছে। নেক্সট হচ্ছে সারফেস টেনশন, অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। সারফেস টেনশন আমি আগের দিন করিয়েছি, সারফেস টেনশন অবশ্যই পড়তে হবে। তারপর হচ্ছে তোমাকে পড়তে হবে, অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট পড়তে হবে, যেটা সেই গ্লাস দিয়ে এঁকেছিলাম, সাইড থেকে দেখলে যে অ্যাঙ্গেল, সলিড, একটা সলিড যদি কোনো গ্লাসে রাখো, সেই সলিডের সব ওপরের যে পার্টটা, সেই পার্টটাই কঠিনে যে সাথে টাচ করছে সেটা যদি স্পর্শ বরাবর দেখি আমি, তাহলে যে অ্যাঙ্গেলটা তৈরি হয় দ্যাট ইজ অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। জুরিন্স ল এক্সপ্লেন প্রুফ, জুরিন্স ল মানে এইচ ইকুয়ালস টু 2t cos θ বাই r রো জি, এই যে বড় প্রমাণটা আছে না, এই প্রমাণটা করতে হবে আগে, প্রমাণটা করার পর লাস্টে লিখতে হবে যে যে কোনো একটা পার্টিকুলার লিকুইডের ক্ষেত্রে এইচ আর আর বাদে বাকি সব কনস্ট্যান্ট, সেই কারণে এইচ আর ইকুয়ালস টু কনস্ট্যান্ট লেখা হয়, দ্যাট ইজ জুরিন্স ল। তারপরে হচ্ছে আর্কিমিডিসের প্রিন্সিপাল, কন্ডিশন অফ ফ্লোটেশন, এগুলো সবাই জানে, পাস্কালস ল পড়তে হবে। আচ্ছা, স্টোকস ল জানতে হবে, স্টোকস লটা ভিসকোসিটিটা একদম তোমাদের বই যেটুকু আছে একদম ওইটুকু পুরো কপি পড়তে হবে, নতুন করে কিছু করানো, ভিসকোসিটি ফর্মুলাটা জানতে হবে, এফ ইকুয়ালস টু ইটা এ ডিভি বাই ডিএক্স, এফ ইকুয়ালস টু মাইনাস ইটা ইন্টু ডিভি বাই ডিএক্স। আচ্ছা, রেনল্ডস নাম্বার পড়তে হবে, রেনল্ডস নাম্বার, যে রেনল্ডস নাম্বারের রেঞ্জটা কত মতো সেটা স্ট্রিম লাইন ফ্লো হয়, কতর ওপরে সেটা টার্বুলেন্ট হয়ে যায়, কতর ওপরে গেলে সেটা হচ্ছে ধরাই হয় না, মানে এক্সট্রিম বাইরে। বার্নৌলিস থিওরেমটাও জানতে হবে একটু, বার্নৌলিস থিওরেমটা শুধু থিওরেমটা পড়ে রাখো তাহলেই হবে, যে টোটাল কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি আর হচ্ছে প্রেসার এনার্জি কনস্ট্যান্ট, ঠিক আছে। ইউনিট 6-এ চলে আসো, ইউনিট 6-এ হচ্ছে ডিফারেন্স বিটুইন হিট অ্যান্ড টেম্পারেচার, হিট অ্যান্ড টেম্পারেচারের মধ্যে ফারাক, ডিফারেন্স অবশ্যই জানতে হবে, মানে হিট আর টেম্পারেচারের পার্থক্যটা এত ইম্পর্টেন্ট, ক্লাস 10-এও দেয়, 12-এও দেয়, বা ডিপ্লোমাতেও দেয়। এখানে আসছে রিলেশন বিটুইন আলফা বিটা গামা, এই আলফা বিটা গামা কি জিনিস সেটা বইগুলো বলবে, বুঝতে পারবে, তবু আমি আজকে এই আলফা বিটা গামাটা কি জিনিস, আমি আলফা বিটা গামার পয়েন্টস গুলো আমি আজকে আলোচনা করে দেবো, এই আলফা বিটা গামাটা। থার্মাল কম্বিনেশন অফ সিরিজ এন্ড প্যারাল কম্বিনেশন মানে কি, ধরো সেই থার্মাল কনস্ট্যান্ট আছে কে, সেই কে দিয়ে এটা প্রমাণ করতে হবে।
থার্মোডাইনামিক্সের ল, জিরোথ ল পড়তে হবে, মোলার স্পেসিফিক হিট পড়তে হবে। যাই হোক, এখানে ইউনিট 6 পুরোটাই বলা আছে কি কি করতে হবে না করতে হবে। তো আমি থার্মাল এই যেটা বললাম যে কোথায় গেল, আলফা বিটা গামা কি বস্তু সেটা নিয়ে আজ একটু আলোচনা করিনি, তারপর ইউনিট 1 এ কিছু প্রবলেম করাবো, ঠিক আছে? চলো, আর এই পিডিএফটা আমি দিয়ে দেবো, এখান থেকে লিঙ্ক থেকে ডাউনলোড করে নিও, ফ্রি অফ কস্ট, কোনো টাকা পয়সা লাগবে না এটার জন্য, জাস্ট এনার্জি লাগবে ডাউনলোড করার জন্য। আচ্ছা, যে টপিক হচ্ছে এক্সপেনশন অফ সলিড, ঠিক আছে? এক্সপেনশন অফ সলিড মানে কি, আগে জিনিসটা বুঝে নাও, এক্সপেনশন অফ সলিড কি জিনিস। ধরো, দেখো, ন্যাচারালি হচ্ছে কোনো অবজেক্টকে যখন টেম্পারেচার দিই আমরা, সেটা কঠিন, তরল বা গ্যাসীয় যাই হোক না কেন, যখন আমরা টেম্পারেচার দিই তখন তার মধ্যে কিন্তু চেঞ্জ আসে, সেটা আয়তন দিক থেকে হতে পারে, লেন্থের দিক থেকে হতে পারে, অথবা সারফেস এরিয়ার দিক থেকে হতে পারে। এবার ব্যাপার হলো, যখন তরল বা গ্যাসীয় ক্ষেত্রে হয় তখন কিন্তু আমাদের সেটা ইজিলি চোখে পড়ে, কিন্তু যখন কঠিনের ক্ষেত্রে হয় তখন সেই জিনিসটা চোখে পড়ে না খুব একটা, যতক্ষণ না সেটা এক্সারসাইজ। হ্যাঁ, তো কি বলছিলাম, হ্যাঁ, যখন হচ্ছে ধরো কঠিনের ক্ষেত্রে হয়, ধরো যেমন ধরো আমাদের এই রেল লাইনের ট্র্যাকগুলো থাকে, সেখানে ধরো শীতকালে কত ছেড়ে দেয়, কিন্তু গরমকালে যখন আমরা যদি যে অত রোদ্দুরের মধ্যে ওই রোদ পুরো টেম্পারেচারটা আমাদের ওই রেল লাইনের ট্র্যাকের উপর যাচ্ছে, তার উপরে সবসময় অনবরত ট্রেন তো চলছে, তার যে ঘর্ষণ, তার জন্য হিট, ফ্রিকশন হচ্ছে, হিট তো হবেই। সেই যে হিটের টেম্পারেচারে রেলে যে প্লেট, মানে প্লেট বলবেন ট্র্যাকটা, সেটা কিন্তু এক্সপেনশন হয়, কিন্তু সেটা আমাদের চোখে খুব একটা পড়ে না, কারণ আমরা তো কি দেখতে যাচ্ছি না, মেজার করতে পারছি না। সেই মেজারমেন্টের জন্য আমাদের এই লিনিয়ার এক্সপেনশনটা কাজে লাগানো হয়, এই আলফা বিটা গামা, ঠিক আছে? সেই আলফা বিটা গামার এবার সম্পর্কটা আমাদের খুব ইম্পর্টেন্ট, এটা দিয়ে কাজে দেয়। তো সবার আগে আমাদেরকে জানতে হবে এক্সপেনশন অফ সলিড দিয়ে তিনটে পার্ট হয়, একটা হচ্ছে লিনিয়ার এক্সপেনশন, লিনিয়ার এক্সপেনশন, নেক্সট হচ্ছে সুপারফিশিয়াল, লিনিয়ার এক্সপেনশন, সুপারফিশিয়াল এক্সপেনশন, আর একটা হচ্ছে লিনিয়ার এক্সপেনশন, একটা হচ্ছে সুপারফিশিয়াল এক্সপেনশন, আর একটা হচ্ছে ভলিউম এক্সপেনশন। ঠিক আছে, এই লিনিয়ার এক্সপেরিয়েন্সকে ডিনোট করা হয় আলফা দিয়ে, সুপারফিশিয়াল এক্সপেরিয়েন্সকে ডিনোট করা হয় বিটা দিয়ে, আর ভলিউম এক্সপেনশনের ক্ষেত্রে ইউজ করা হয় গামা, গামা কি দিচ্ছি, তাহলে একটা আলফা একটা বিটা গামা। আমাদের পরীক্ষায় প্রশ্ন দেয়, তোমাদের পুরনো ইয়ার কোশ্চেন দিয়েছে লিনিয়ার এক্সপ্রেশন কি এক্সপ্লেন করো উইথ গাণিতিক রূপ, সুপারফিশিয়াল এক্সপ্রেশন এক্সপ্লেন করো অথবা গাণিতিক রূপ, এই দুটো দিয়েছে। আমার এক্সপেক্টেড এবারে ভলিউম এক্সপ্রেশন দিতে পারে, এটার সাথে এটা, তো তবু তোমাদের তিনটে জেনে রাখতে হবে, তিনটের সাথে তিনটে প্রমাণ, মানে এক্সপ্লেনেশন ইচ সুপারফিশিয়াল ইচ এক্সপ্লেনেশনে জানতে হবে, লিনিয়ার এক্সপ্লেনেশনেরও জন্য তোমাকে পুরো যে গাণিতিক রূপ, মানে গাণিতিক রূপটা যেটা আছে পুরো ডিটেলস জানতে হবে, সুপারফিশিয়ালও জানতে হবে, ভলিউম এক্সপ্লেনেশনও জানতে হবে। এগুলো জানার পর এই আলফা বিটা গামা এদের মধ্যে সম্পর্ক সেটাও জানতে হবে, ঠিক আছে? তো এখন আমি প্রথমে করবো হচ্ছে লিনিয়ার এক্সপ্লেনেশন।
লিনিয়ার এক্সপ্যানশন। লিনিয়ার এক্সপ্যানশন অফ সলিড। দেখো প্রথমে লেখো লেট for T1 temperature, length for any object length L1, T1 এর জন্য হচ্ছে L1। এবার যদি T2 ধরি আমি, for T2 temperature length will be L2। এখানে একটা কন্ডিশন আছে যে T2 greater than T1, এটা কিন্তু মাথায় রাখতে হবে, T2 greater than T1, ঠিক আছে। তাহলে এবার তাহলে এখানে কি হবে, তাহলে ইনক্রিজ ইন লেন্থ, লেন্থ কত ইনক্রিজ হবে, প্রথমে L1 ছিল তারপরে L2 হলো, তাহলে ইনক্রিজ হলো L2 মাইনাস L1, তাহলে ইনক্রিজ ইন টেম্পারেচার কি হবে, প্রথমে ছিল T2, এরপরে T1 ছিল, তারপর T2 হলো, T2 মাইনাস T1, ক্লিয়ার এইটুকু। এবার লেখো উই নো increase of length is directly proportional to the initial length and difference of temperature of increased temperature, increased temperature হলো এটা। তাই যদি হয় তাহলে হচ্ছে উই নো ইনক্রিজ অফ লেন্থ, ইনক্রিজ অফ লেন্থ L2 মাইনাস L1 অতএব লিখতে পারি তো যে L2 মাইনাস L1 ইকুয়াল টু কি লিখবো, কার সমান L1 ইন্টু T2 মাইনাস T1 হলো। তাহলে এখান থেকে এটাও লিখতে পারি তো যে L2 মাইনাস L1 এর উপর এটা সমান সমান তুলে দিই, তাহলে একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট L1 T2 মাইনাস T1, এখানে প্রপোর্শনাল সমান, এখানে আলফা দাও, ঠিক আছে, এখানে সমান সমান সিম্বল আসবে, এখানে আলফা L1 T2 মাইনাস T1, ঠিক আছে। তাই এখান থেকে কি লিখবো, অতএব আলফা ইকুয়াল টু L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1, L2 মাইনাস L1 ইকুয়াল টু T2 মাইনাস T1, ঠিক আছে। এখান থেকে আটটা লাইন, এই লাইনটা কিন্তু অবশ্যই মুখস্থ রাখতে হবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এই লাইনটা থেকে আরেকটু সিম্পলিফাই করে লেখা যায়, এটাকে সিম্পলিফাই যদি করি আমি, লেখা যায় যে L2 ইকুয়াল টু L1 ইন্টু 1 প্লাস আলফা T2 মাইনাস T1, এটা লেখা যায় তো, লেখা যায় এটা, এই লাইন থেকে কমন না দেখবে এটাই আসবে, ঠিক আছে। এখান থেকে এটা লেখা যায়। আবার যদি ধরি এটাকেও মুখস্থ রাখতে হবে, হলো। এছাড়াও সাপোজ এখানে T1 আর L1 ধরেছি, T2 কে L2 ধরেছি, যদি আমি এমন হতো T1 কে ধরতাম আমি T0 আর T2 কে যেটা সেটাকে আমি ধরতাম T1, তাহলে কি দাঁড়াবে ইকুয়েশনটা, T0 যদি ধরতাম তাহলে এখানে লেন্থ হতো L0 আর T1 ধরলে এটাকে লেন্থ হতো L1, সেই ক্ষেত্রে ইকুয়েশনটা দাঁড়াবে L2 না, এটাকে LT ধরো, L2 কে আমি LT যদি ধরতাম, সে টেম্পারেচার কত আমি জানি না, তাহলে এটাও LT আসবে,
সে টেম্পারেচার এক্স ওয়াই জেড যাই হোক না, তাহলে এটা হবে LT ইকুয়ালস টু L1 ইন্টু 1 প্লাস আলফা টি। LT ইকুয়ালস টু L1 ইন্টু 1 প্লাস আলফা টি, এটা মাথায় রাখতে হবে, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি বেশি ইম্পর্টেন্ট। LT ইকুয়ালস টু L1 ইন্টু 1 প্লাস আলফা টি। কি হলো ব্যাপারটা, দেখো T1 এর জায়গায় আমি T0 ধরেছি, সেই কারণে লেন্থটা L0। এখানে যেমন T1 এর জন্য L1, এখানে T0 এর জন্য L0। আবার এখানে দেখো T2 এর জায়গায় আমি যেটা T2 সেটা অ্যাকচুয়ালি TT ধরেছি, মানে এই যে T2টাকে আমি T আর সাবমিক্সে T ধরেছি, এই Tটা এক্স ওয়াই জেড যা ইচ্ছা হতে পারে, সেক্ষেত্রে লেন্থ হবে LT, তাই তো? তাহলে এখানে কি হবে, LT ইকুয়ালস টু L1 ইন্টু 1 প্লাস আলফা টি, ঠিক আছে? এটা হচ্ছে আমার লিনিয়ার এক্সপেনশনের জন্য। এবার যখন আমি সুপারফিশিয়াল এক্সপেনশন করব, তখন কি হবে বলতো? যখন সুপারফিশিয়াল এক্সপেনশন করব তখন জিনিসটা সেম হবে, শুধু হচ্ছে আলফার জায়গায় বিটা চলে আসবে, বুঝতে পারলে? আর যখন সুপারফিশিয়াল করবো তখন হচ্ছে সারফেস এরিয়া নিয়ে কাজ হবে। আমি শুধু এখানে মুছে মুছে করছি, ঠিক আছে, আমি লিখছি না পুরোটা। এবার হচ্ছে সুপারফিশিয়াল, সুপারফিশিয়াল এক্সপেনশন যখন হবে তখন জিনিসটা এরকম দাঁড়াবে, যখন T1 টেম্পারেচারের লেন্থ হবে তখন সারফেস হবে, মানে এরিয়া, টেম্পারেচার সারফেস এরিয়া S1, তাহলে এখানে সারফেস এরিয়া S2 হয়ে যাবে, তাই তো? কারণ এটা আমি সুপারফিশিয়াল বলছি, তাহলে এখানে হচ্ছে তোমার সমস্তটা হবে সারফেস এরিয়ার মধ্যে দিয়ে। লেন্থ অফ ইনক্রিজ অফ লেন্থ হবে, তাহলে ইনক্রিজ অফ সারফেস, ইনক্রিজ অফ এরিয়া আসবে, তাহলে এটা হয়ে যাবে কি S2 মাইনাস S1 গেল। ইনক্রিজ অফ টেম্পারেচার, এটা ঠিক আছে, উই নো দ্য লেন্থ ইজ, এখানে তাহলে লেন্থ অফ ডাইরেক্ট প্রপোর্শনাল টু দ্য টেম্পারেচার, এটা হচ্ছে নর্মাল জিনিস, আমরা জানি এটা ফর্মুলা। তাহলে এখানে L2 তারা আসবে না, এখানে এটা S2 আসবে, এটা S1 আসবে, এটা L1 আসবে, এটা S1 আসবে, এটা আলফা আসবে না, এখানে বিটা আসবে, কনস্ট্যান্টটা বিটা আসবে, T2 মাইনাস T1, তাহলে এখানে বিটা চলে এলো, তাহলে এখানে বিটা দিয়ে প্রমাণ করতে আসবে বিটা, আর এলগুলো সব S2 করে দাও, S1, আচ্ছা এটাও S1 হয়ে যাবে, তাহলে এখানে তারা হলো S2 মাইনাস S1 ডিভাইডেড বাই S1 T2 মাইনাস T1, তাহলে এখান থেকে ইকুয়েশনটা দাঁড়ায় কি, S2 ইকুয়ালস টু S1 1 প্লাস বিটা T2 মাইনাস T1, তাহলে ইকুয়েশনটাকে সিম্পলিফাই করে সেম ভাবে এরকম ভাবে যদি ধরি আমি, তাহলে ST ইকুয়ালস টু S1 1 প্লাস বিটা টি, গেল একটা ইকুয়েশন। এটা হচ্ছে আমার যখন সুপারফিশিয়াল এক্সপ্রেশন থাকবে, ঠিক আছে? সেম ভাবে যখন আমি বলবো ভলিউম এক্সপেনশন, এটা যখন আমি ভলিউম এক্সপেনশন বলবো, সেম ভাবে যদি এটা আমি ভলিউম হয়ে যায়, যদি এটা ভলিউম এক্সপেনশন হয়ে যায়, সেক্ষেত্রে তখন প্রথমটা গেল লেন্থ, তারপর একটা গেল এরিয়া, তাহলে এটা হয়ে যাবে ভলিউম নিয়ে। তাহলে যখন এটা ভলিউম নিয়ে করব তখন এখানে এগুলো কি দিয়ে করবো বলতো, ভি দিয়ে, তখন সব ভি ডিনোট করবো, ঠিক আছে? তাহলে লাস্টে এরকম ইকুয়েশনটা কি দাঁড়াবে ভলিউমের ক্ষেত্রে, বিটা যদি হয়ে থাকে এখানে গামা আসবে, গামা ইকুয়ালস টু হচ্ছে V2 মাইনাস V1 ডিভাইডেড বাই V1 ইন্টু T2 মাইনাস T1, এটা গেল জেনারেল ইকুয়েশন। এখান থেকে পরের কোশ্চেনে যাবে VT ইকুয়ালস টু V1 1 প্লাস গামা টি, ঠিক আছে? আচ্ছা তাহলে ভিটি, এখানে ভিটা হচ্ছে আমার ভলিউম, আচ্ছা এখানে তাহলে এখানে T1 T0 এবং L0 ছিল, তার মানে ওখানে V0 হয়ে যাবে, ওখানে VT হয়ে যাবে, ঠিক আছে? সেম জিনিস, তাহলে এই তিনটি ইকুয়েশন আমাদের মাথায় রাখতে হবে, বোঝা গেল? নেক্সট হচ্ছে এবার রিলেশন বিটুইন আলফা বিটা গামা, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
রিলেশন between alpha, beta and gamma. রিলেশন বিটুইন আলফা বিটা এন্ড গামা। তো প্রথমে আমি কি করব, আলফা বিটার মধ্যে সম্পর্ক বার করব, ঠিক আছে? তাহলে আলফা ভার্সেস আমি বিটা বার করছি প্রথমে, ঠিক আছে? ফর স্কোয়ার each side is L0, প্রথমে আমি সব কন্ডিশনে L0 ধরেছি, ঠিক আছে? এখানে লিখে রাখো ফর ইনিশিয়াল টেম্পারেচার। হলো? তাহলে এবার কি করবো, অতএব এরিয়া S0 সমান সমান কি হবে, L0 হোল স্কোয়ার। এটা ক্লিয়ার? এবার লেখো ইফ টেম্পারেচার ইনক্রিজ T, অতএব সাইড উইল বি LT, হবে তো এটা? তাহলে তখন আমার সাইডে এরিয়া কি হবে, ST সমান সমান LT তার স্কোয়ার। গেল? এবার গল্প হচ্ছে let alpha is the coefficient of linear expansion, coefficient of linear expansion, alpha is the coefficient of linear expansion যদি হয়ে থাকে তাহলে আমরা কি জানি, অতএব LT হচ্ছে L0 ইন্টু 1 প্লাস আলফা টি, এটা তো আমরা জানি, লেখা যায় এই ক্ষেত্রে, লেখা যায় LT L0 ইন্টু 1 প্লাস আলফা টি। তাহলে এবার এইখানে আমি ইকুয়েশনটা ভ্যালু বসাবো, এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিই, সো এদিকে করছি, from 1 we get what get, দেখো ST হচ্ছে LT হোল স্কয়ার, তো LT মানে কি, LT মানে হচ্ছে L0 ইন্টু 1 প্লাস আলফা টি হোল স্কোয়ার। তোমাদের বই কিন্তু এটা করা আছে খুব সুন্দরভাবে, খুব শর্টে 1 পেজের মধ্যে পুরোটা করা আছে, কিন্তু সেখানে ক্যালকুলাস ইউজ করা আছে, আমি ক্যালকুলাস ইউজ না করে করছি। তাহলে দেখো এবার, কারণ ক্যালকুলাসকে অনেকে ভয় পায়, এখানে নর্মাল যদি আমি করি ভেঙে, তাহলে L0 হোল স্কোয়ার ইন্টু 1 প্লাস আলফা টি তার স্কোয়ার চলে আসবে, তাহলে ST হচ্ছে L0 হোল স্কোয়ার গেল, এটা 1 স্কোয়ার প্লাস 2AB, মানে 2AB প্লাস বি স্কোয়ার আলফা স্কোয়ার টি স্কোয়ার। এবার দেখো আলফার ভ্যালু সাধারণত 1 পয়েন্ট সামথিং বা 5.2 এরকম পয়েন্টে আসে, তা স্কোয়ার করা মানে সেটা আরো ছোট হয়ে যাবে, সেক্ষেত্রে নেগলেক্টিং আলফা স্কোয়ার টি স্কোয়ার উই গেট ST হচ্ছে L0 হোল স্কোয়ার ইন্টু 1 প্লাস 2 আলফা টি। এবার দেখো এটা তো আমরা ইকুয়েশন বেরোলো, এবার আমরা কি জানি, উই নো ST S0 ইন্টু 1 প্লাস আলফা টি, এটা আমরা জানি তো, জানি না? 1 নম্বর ধরেছি, আমরা 2 নম্বর ধরি, 3 নম্বর ধরি, তাহলে কম্পেয়ারিং 2 and 3, দেখো কম্পেয়ারিং 2 and 3 এখানে করি, কম্পেয়ারিং 2 and 3 we get, দেখো এই ST সেম,
এবার এখানে দেখো, এখানে ব্যাপার আছে, এল জিরো স্কোয়ার আছে, তো এল জিরো মানে কি এস জিরো, তাহলে এস জিরো করে দেবো। ব্যাপারটা বুঝতে পারলে? এখানে এল জিরো ছিল, এল এখানে একটা লাইন করে দিই আমি। দেখো এস টি কষ্ট হচ্ছে এল জিরো মানে কি, এখানে এল জিরো মানে এস জিরো আছে, তাহলে এস জিরো ইন্টু ওয়ান প্লাস টু আলফা টি প্লাস আলফা টি স্কোয়ার, বোঝা গেল? তাহলে এই লাইনটা আমি এখানে করলাম, তাহলে উই ক্যান রাইট এস জিরো ওয়ান প্লাস টু আলফা টি ইকুয়াস টু হচ্ছে এস জিরো ওয়ান প্লাস, এখানে একটা জিনিস গন্ডগোল হলো তো, এস এর ক্ষেত্রে কি আলফা আসে না এস এর ক্ষেত্রে বিটা আসে? আমরা জানি এস টি ইকুয়াস টু এস জিরো ইন্টু ওয়ান প্লাস বিটা টি, নট আলফা টি, তাই না? এটা তো আমাদের বেরিয়েছে, কিন্তু আমরা তো জানি এই ফর্মুলাটা, এটা তো আমাদের জেনারেল ফর্মুলা, প্রমাণ করেছি সুপারফিশিয়াল এক্সপেনশনের জন্য, ওয়ান প্লাস বিটা টি। তাহলে এখান থেকে এই দুটো উড়ে গেল, তাহলে ওয়ান ওয়ান উড়ে গেল, টু আলফা টি ইকুয়াস টু হচ্ছে বিটা টি, টি টি উড়ে গেল, তাহলে বিটা ইকুয়াস টু দাঁড়াচ্ছে আমার টু আলফা, বোঝা গেল? বিটা ইকুয়াস টু টু আলফা, এটা আমার একটা প্রমাণ দাঁড়ালো। ঠিক আছে, বিটা ইকুয়াস টু আমার টু আলফা দাঁড়ালো। তাহলে আমার আলফা বিটার মধ্যে চলে গেল, এবার হচ্ছে আলফা গামার মধ্যে প্রমাণটা বার করতে হবে সেম ভাবে। তাই এটা আমি উপরে লিখে রাখি যে কি দাঁড়ালো, আমার এলো দাঁড়ালো আলফা ইকুয়াস টু হচ্ছে টু বিটা দাঁড়ালো। হয়েছে? আলফা ইকুয়াস টু হচ্ছে টু বিটা দাঁড়ালো। এবার হচ্ছে রিলেশন বিটুইন আলফা ভার্সেস গামা, এদের মধ্যে সম্পর্ক বার করবো। দেখো এখানে আলফার সাথে গামা দিয়েছে মানে কি ভলিউম এক্সপেনশন, গামা ভলিউম, তাহলে এখানে করব ফর এ কিউব ইচ সাইড এল জিরো, অতএব ভলিউম ভি জিরো ইকুয়াল টু হচ্ছে এল জিরো হোল কিউব। ক্লিয়ার এইটুকু? ইফ টেম্পারেচার increase T, then volume, then length LT, অতএব ভলিউম VT কত হবে LT হোল কিউব। এটুকু ক্লিয়ার? এবার কি করব, লিখে রাখো এখানে গামা কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন। সো আমরা লিখতে পারি যে গামা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপেনশন। ঠিক আছে, আমরা তো একটা জিনিস জানি যে এল টি ইকুয়ালস টু হচ্ছে এল জিরো ইন্টু ওয়ান প্লাস আলফা টি, এটা আমরা জানি। তাহলে এটা হচ্ছে আমার এক নম্বর ইকুয়েশন। ফ্রম ওয়ান কি গেট ভিটি ইকুয়ালস টু হচ্ছে এল টি হোল কিউব, তাহলে এল টি মানে এই ভ্যালুটা বসাবো আমি,
L0 ইন্টু 1 প্লাস আলফা টি হোল কিউব। তাহলে এখান থেকে আসছে ভিটি সমান সমান L0 হোল কিউব ইন্টু 1 প্লাস আলফা টি হোল কিউব। এখান থেকে আসে ভিটি সমান সমান, দেখো এই যে L0 হোল কিউব মানে কি বলতো, V0 আবার আমি V0 করে দিলাম, V0 লিখে দিলাম। তাহলে এটা a কিউব প্লাস 3 a স্কোয়ার মানে 1 ইন্টু b প্লাস 3a স্কোয়ার b 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। তাহলে এবার এই স্কোয়ার কিউবগুলোকে নেগলেক্ট করলে, যদি নেগলেক্ট করি তাহলে দাঁড়াচ্ছে ভিটি ইকুয়াল টু হচ্ছে V0 ইন্টু 1 প্লাস 3 আলফা টি। নেগলেক্ট কেন করলাম, আমি আগের কারণটা যেমন সেম কারণ। লিখে রেখো নেগলেক্টিং আলফা স্কোয়ার টি স্কোয়ার অ্যান্ড আলফা কিউব টি কিউব। গেল এটা। এবার আমরা কি জানি, এটা ভিটি ইকুয়েশন দাঁড়ালো। এবার উই নো ভিটি কষ্ট হচ্ছে V0 ইন্টু 1 প্লাস গামা টি। এটা 1 নম্বর ধরেছি, এটাকে আমি 2 নম্বর ধরি না 3 নম্বর ধরি, এটাকে 2 নম্বর দিয়ে দিই, হলো। তাহলে এবার নাও কম্পেয়ারিং 2 and 3 we get V0 into 1 plus gamma t equal to হচ্ছে 1 plus 3 alpha t। গেল, V0 একটা হবে তো, গেল V0 কেটে যাচ্ছে। তাহলে 1 প্লাস গামা টি ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস 3 আলফা টি, 1 উড়ে গেল, টি উড়ে গেল। তাহলে গামা সমান সমান দাঁড়াচ্ছে আমার 3 আলফা। গামার সাথে আলফার সম্পর্ক, গামা ইকুয়াল টু 3 আলফা। ঠিক আছে, এবার এই দুটি ইকুয়েশন থেকে যদি আমি লিখি আলফা, এটা আমার একটা দাঁড়ালো, আর একটা কি দাঁড়ালো, তো এখানে থেকে আলফাটা বার করি। আলফা ইকুয়াল টু গামা বাই 3, ঠিক আছে। আর এখানে আলফা ইকুয়াল টু বিটা বাই 2। তাহলে দুটোতে আলফা, তাহলে অতএব লিখতে পারি অতএব আলফা ইকুয়াল টু গামা বাই 3 ইকুয়াল টু হচ্ছে বিটা বাই 2। দ্যাট ইজ দ্য রিলেশন বিটুইন আলফা, বিটা এন্ড গামা। খুব ইম্পর্টেন্ট, এটা অবশ্যই মুখস্থ করো। এটা খুব ইজি ভাবে করালাম, এটা যদি না করো অসুবিধা কিন্তু। দেখে না ভালো করে একবার। বুঝে গেছে? চলো এটা আমি মুছলাম এবার। আচ্ছা, এবার আমি করাবো ইউনিট 1 এর কিছু সাজেশন টাইপের প্রবলেম। into 1 tub.
আচ্ছা, ইউনিট ওয়ানে তোমাদের যা যা সাজেশন আমি দিয়েছিলাম তার মধ্যে ছিল চেক দ্য ইকুয়েশন। তো কিছু চেক দ্য ইকুয়েশন আমি করাই, দেখি তোমাদের কেমন কার কি কন্ডিশন। ধরো একটা প্রবলেম দিয়েছে, ধরো বলা হলো এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউনিট ওয়ান। বলছি ইকুয়েশনটা চেক করতে, চেক দ্য ইকুয়েশন when কিছু ডেটা দিয়ে দিচ্ছি, এস ইকুয়ালস টু ডিসপ্লেসমেন্ট, তারপর হচ্ছে এ ইকুয়ালস টু অ্যাক্সিলারেশন, টি ইকুয়াল টু টাইম, আর ই ইকুয়ালস টু হচ্ছে ভেলোসিটি। কিভাবে হবে এটা? দেখো আমাদের ইউনিট মেজারমেন্ট তিন জিনিস অবশ্যই মুখস্থ রাখবে, আর কিচ্ছু দরকার নেই। এম, এল, টি। এম মানে হচ্ছে মাস, দ্যাট ইজ ভর। এল মানে লেন্থ, যেটা হচ্ছে দৈর্ঘ্য। টি হচ্ছে টাইম, যেটা হচ্ছে সেকেন্ড। এখন কথা হচ্ছে অনেক সময় বলে দেয় না যে বলে দিল তো একটা সার্কেল, তার রেডিয়াস এত। এখন রেডিয়াস মানে সে তো ভর নয়, রেডিয়াস মানে কাইন্ড অফ লেন্থ, যে কেন্দ্র থেকে পরিধি অব্দি লেন্থ, তখন সেটা ডাইমেনশন এলই কিন্তু হবে। ঠিক আছে, এটাই, আর কিছুই না, বাকি এমএলটি সব সেম। তাহলে হচ্ছে এখানে কি করব, প্রথমে করব লেফট হ্যান্ড সাইড। এস, এস মানে কি? ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট মানে কি? এক স্থান থেকে অন্য স্থানে গেল, তাহলে ওয়ান কাইন্ড অফ দৈর্ঘ্য অতিক্রম করলো। দৈর্ঘ্য মানে কি? লেন্থ। ডিসপ্লেসমেন্টের ডাইমেনশন হচ্ছে এল। এটা গেল। এবার হচ্ছে রাইট হ্যান্ড সাইড। প্রথমে আসছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, গেল। আচ্ছা, ইউ মানে হচ্ছে ভেলোসিটি। ভেলোসিটি মানে কি? ইউ মানে হচ্ছে ভেলোসিটি মানে কি? ডিসপ্লেসমেন্ট বাই টাইম, সময় সাপেক্ষে দূরত্ব অতিক্রম। এটা গেল ডিসপ্লেসমেন্ট বাই টাইম ইনটু টাইম, যেটা টাইম আছে সেই টাইম লিখে দিলাম আমি, প্লাস হাফ। এ মানে কি বলেছে? অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন মানে কি? ভেলোসিটি যখন সময় সাপেক্ষে চেঞ্জ হয়, তাহলে ভেলোসিটি বাই টাইম ইনটু টি স্কোয়ার। টি মানে টাইমের স্কোয়ার, গেল। ডিসপ্লেসমেন্ট মানে কি বলেছি? দৈর্ঘ্য। দৈর্ঘ্য মানে লেন্থ, তাহলে এল বাই টি ইন্টু টাইম মানে টি প্লাস হাফ। ভেলোসিটি মানে কি? আবার তো এল বাই টি না, ভেলোসিটি মানে তো আবার এল বাই টি, মানে ইউ তো কাইন্ড অফ ভেলোসিটি। এখানে ইউ ভেলোসিটি মানে যদি আমি ডিসপ্লেসমেন্ট বাই টাইম করি, যেটা এল বাই টি হয়, তাহলে এখানে হাফ মানে হচ্ছে এল বাই টি আসবে, তারপর টাইমের জন্য আবার টি লিখবো, ইন্টু এইটি স্কোয়ার। তাই সমান সমান কি গেল? এইটি এইটি উড়ে গেল, পড়ে রইল এল প্লাস হাফ। এখানটা কি আসে? এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই টি ইন্টু টি স্কোয়ার, গেল। এবার কি হবে? এল প্লাস হাফ, এই যে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, যেটাকে আমি উপরে লিখি, কি দাঁড়ায়? তাহলে এল টি টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু টি টু দি পাওয়ার প্লাস টু। তাহলে হচ্ছে কি গেল? এইটি এইটি উড়ে গেল, পড়ে রইল এল, এল প্লাস এল পড়ে রইল। দুটোই লেন্থ,
এখানে কিন্তু যোগ হয়ে যাবে না, দুটোই লেন্থ মানে কিন্তু যোগ হবে না, দুটোই দৈর্ঘ্য, মানে এরকম ব্যাপারটা যে 5 সেন্টিমিটার আর 10 সেন্টিমিটার, এই দুটো যোগ করলে হতে পারে যে নিউমেরিক্যাল ভ্যালু 15 সেন্টিমিটার আসবে, কিন্তু ইউনিট তো সেই সেন্টিমিটারই থাকবে, লেন্থ তো লেন্থ যোগ হয়ে তো মাস হয়ে গেল, তো এটাও কাইন্ড অফ হচ্ছে লেন্থ কি বোঝায়, এল। তাহলে আমার রাইট হ্যান্ড সাইড যা, লেফট হ্যান্ড সাইডে তাই এলো। বোঝা গেল? চেক দি ইকুয়েশন এরকম ভাবেই দেবে। আচ্ছা, এবার হচ্ছে ধরো একটা দিই, পেয়েছি। বলেছে ভি ইকুয়ালস রুট ওভার 2gm/আর, যেখানে বলে দিয়েছে আর হচ্ছে রেডিয়াস আর এম হচ্ছে মাস, এম ইকুয়াল টু বলে দিয়েছে মাস আর আর বলে দিয়েছে রেডিয়াস। ওটা হবে না, গেল। তাহলে এবার দেখো কি হবে। সবার প্রথমে যেটা গল্প সেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড বার করি, আর ভিটা ভেলোসিটি, সরি বলে দিয়েছে, ভেলোসিটি। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমি যদি ভি বার করি, ভেলোসিটি মানে কি, ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ডিসপ্লেসমেন্ট মানে কি হবে যে এল, আর টাইম মানে টি, যেটা দাঁড়াচ্ছে আমার হচ্ছে L⁻⁻1। এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইডে দাঁড়ালো। এখন রাইট হ্যান্ড সাইডে দেখি কি করা যায়। দেখো ওখানে এমটা জানি, আরটা জানি, রেডিয়াস বলেছে, কিন্তু জিটা কি, জিটা আমাকে বার করতে হবে। জি মানে হচ্ছে কি জিনিস বলতো, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, 6.67 ইন্টু 10⁻⁻11 কেজি নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার ছিল, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার একক। বোঝা গেল? এবার এই দেখো এর তো কোনো ডাইমেনশন নেই, এটা তো কোনো নিউমেরিক্যাল ভ্যালু, এখান থেকে আমাকে ডাইমেনশনটাকে জি এর বার করতে হবে। কিভাবে বার করবো, দেখো নিউটন মানে হচ্ছে ফোর্স, ইন্টু মিটার স্কোয়ার মানে লেন্থ, বাই কেজি স্কোয়ার, কেজি মানে মাস, এটাই তো। তাহলে এফ এর ডাইমেনশন কি, mLT⁻², এফ এর ডাইমেনশন, এর ডাইমেনশন এল স্কোয়ার যা ছিল, আর এম তো এম পড়েই আছে অনাথের মতো। এখন কি দাঁড়াবে, যে ডাইমেনশন তাহলে কি দাঁড়ালো, m⁻⁻ হচ্ছে -1 ইন্টু L⁻1 আর 2 3 ইন্টু T⁻², দ্যাট ইজ দ্য জি ডাইমেনশন। এবার এই ডাইমেনশন আমি এখানে বসাবো, দেখি কি আসে। রুট আন্ডার, একটু বড় করে করি, রুট 2 গেল। আচ্ছা জি আছে, জি মানে হচ্ছে m⁻⁻1 L⁻3 T⁻², এটা হচ্ছে আমার এম। এবার হচ্ছে আর যদি বার করি, এম এটা সরি এটা জি গেল, এবার এমটা বার করতে হবে। এম মানে হচ্ছে মাস, তাহলে এটাকে এম লিখে দেবো আমি শুধু। আর আর মানে হচ্ছে রেডিয়াস, রেডিয়াস কাইন্ড অফ লেন্থ, এই সবটা রুটের মধ্যে আছে। তাহলে এখান থেকে কি করা যায়, দেখো এম একটা আছে আর m⁻⁻1 আছে, তাহলে এম এম কেটে গেল। L3 আছে, তাহলে এটাকে আমি করবো L⁻²
স্কোয়ার, কারণ উপরে চলে গেলে 3 - 1 হয়ে যায়, এদিকে t⁻², সেটাকে যদি t⁻², আছে এটাকে আমি লিখতে পারি যে বাই t², একই ব্যাপার। এটা থেকে লেখা যায়, রুটের মধ্যে থেকে বেরিয়ে আসছে, দেখো 2 আছে, 2 এর কোনো ভ্যালু নেই, √2 রইল ইন্টু L/T সমান সমান √2 ইন্টু L⁻⁻1। নিউমেরিক্যাল ভ্যালু কোনো ডাইমেনশন নেই, তাহলে অ্যাকচুয়ালি আমরা এই ভ্যালুটাই শুধু কাজে নেব। দেখো রাইট হ্যান্ড সাইডে লেফট হ্যান্ড সাইডে সেম এসছে, বোঝা গেল কিরকম প্রবলেম দেবে। গেল? আচ্ছা, এবার একটা করব, ফাইন্ড দ্য ডাইমেনশন বার করতে হবে। আমি একটা ডাইমেনশন করাবো, আশা করি ওটা দিলেই সব সলিউশন আসবে। x = a plus bt plus ct² plus dt³ by e+t। এটা হচ্ছে বলা আছে, আর কি দিয়েছে এখানে, এখানে বলেছে এক্সটা ডিসপ্লেসমেন্ট, এখানে বলে দিয়েছে যে x হচ্ছে ডিসপ্লেসমেন্ট আর টিটা বলেছে টাইম। প্রবলেমটা হচ্ছে ফাইন্ড ডাইমেনশন a b c d e। এই অঙ্কটা করতে পারলে বইয়ে যে কটা এরকম টাইপের অঙ্ক আছে সব হয়ে যাবে। দেখো সবার আগে আমাদের এরকম অঙ্ক থাকলে, যখনই অঙ্ক থাকে না, সব কি করতে হয়, সব কিছু এক সাইডে নিয়ে আসতে হয়, সমান সমান 0 দেখাতে হয়। যেমন ধরো আমরা তাহলে কি করব, x - a - bt - ct² dt³ বাই e+t সমান সমান 0। ঠিক আছে, এবার কি হচ্ছে, ইউনিটের মেজারমেন্টে হোমোজেনিটি রুলসে ছিল অ্যাডিশন এন্ড সাবট্রাকশন অলওয়েজ ইন সেম কোয়ান্টিটি। অ্যাডিশন বা সাবট্রাকশন, এখানে কি হচ্ছে, এক্স থেকে সব বিয়োগ হচ্ছে, তাহলে সেম কোয়ান্টিটি, তার মানে কি এক্স এর যে ডাইমেনশন হবে এরও তাই ডাইমেনশন হবে। তাহলে এক্স এর ডাইমেনশন এখানে এর আছে, কারণ ডিসপ্লেসমেন্ট, তাহলে এরও তাই ডাইমেনশন হবে। তাহলে একটা প্রবলেম তো হয়েই গেল, তাহলে এক্স এর যে ডাইমেনশন এরও তাই ডাইমেনশন, এটাও ক্লিয়ার কি, এক্স যে ডাইমেনশন হবে এরও তাই ডাইমেনশন হবে। এবার যদি আমি বি এর ডাইমেনশন চাই, তাহলে এক্স এর ডাইমেনশন কি আছে, লেন্থ, তার মানে কি এক্স এর যে ডাইমেনশন সেম কোয়ান্টিটি, তাহলে বিটিরও সেম ডাইমেনশন হবে। এক্স এর ডাইমেনশন লেন্থ, বি ডাইমেনশন জানি না, টি তো জানি টাইম, তাহলে বি ডাইমেনশন কি হবে, L⁻⁻1। that is the b dimension। হলো, এবার চলে আসে সি এর ডাইমেনশন। তাহলে এক্স এর ডাইমেনশন কি আছে, সেই এক্স এর ডাইমেনশন ইকুয়াল টু ct² ডাইমেনশন, সেম হতে হবে। এক্স এর ডাইমেনশন এল আছে, তাহলে ct², সি ডাইমেনশন আমি বার করতে হবে, ছেড়ে দে, টি² ডাইমেনশন কত হবে, টাইম,
তাহলে এখান থেকে সি ডাইমেনশন বার করা যায় LT⁻²। তাহলে ABC তিনটে বেরিয়ে গেল আমার। এবার হচ্ছে ডিআরই। ডিআরই বার করতে গেলে আমাকে নিচটা বার করতে টোটালটা নিয়ে, ঠিক আছে। দেখো এখানে একটা ব্যাপার আছে, DT³/E+T, এই গল্পটা আছে। তো একটা জিনিস এখানে দেখার ব্যাপার, এই টোটাল পার্টটার থেকে বাদ গেছে, তাহলে এক্স এর যে ডাইমেনশন T³ সেম ডাইমেনশন। এবার কথা হচ্ছে, আমি একটু আগে বললাম না যে হোমোজিনিটি রুলস হচ্ছে অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন। Addition and subtraction always same quantity। তার মানে এখানে হচ্ছে আমার অ্যাডিশন হচ্ছে, তো এখানে আমার অ্যাডিশন হচ্ছে ই আর টি, তার মানে ইওর যে অ্যাডিশন আর সাবট্রাকশন সেম কোয়ান্টিটি, মানে কি এটাও টি যদি টাইম হয় তাহলে ইও অবশ্যই টাইম হতে হবে, কারণ 10 সেকেন্ডের সাথে 5 কেজি যোগ হয় না, 10 সেকেন্ডের সাথে XYZ সেকেন্ড যোগ হবে, বুঝতে পেরেছো ব্যাপারটা। তাহলে এখানে এক্স এর ডাইমেনশন তো এর আমি লিখে রাখলামই, ডি টি মানে টাইম, তো এটা জানি আমরা, তাই ডি ডাইমেনশনটা জানি না, টিটা জানি, T³ করে দিই। তাই ই আর টি দুটো ডাইমেনশন সেম, তাই টি করে দিলাম শুধু আমি, কারণ টি ডাইমেনশন মানে টি টাইম। তাহলে এখান থেকে কি দাঁড়ালো, তাহলে ডি ডাইমেনশন কি দাঁড়াচ্ছে এখান থেকে, LT⁻² শুধু থাকবে আর তলায় চলে যাবে T³। এটা দাঁড়ালো তো, তাহলে উপরে উঠে গেলে দাঁড়ালো T³ যদি উপরে চলে যায়, তাই T⁻LT⁻²। দ্যাট ইজ আমার ডি ডাইমেনশন। এই গেল ABCDE সব কটা ডাইমেনশন, বোঝা গেল। তো ইউনিট 1 থেকে মোটামুটি এইগুলোই দেবে। আবার আগে এরকম আপাতত করা প্রবলেম আজকে করালাম, নেক্সট দিন আবার আমরা হচ্ছে ইউনিট 2 নিয়ে আলোচনা করবো, আর তার সাথে ইউনিট 1টা আরেকবার ঝালিয়ে দেবো। এইভাবে ইউনিট 1 ইউনিট 2 আর টপিক ওয়াইজ আমরা হচ্ছে রিভিশন করবো। তাহলে কি হবে, এখানে রিভিশন করতে করতে তোমাদের একটা জিনিস ধরো মানে একটা হাতের মধ্যে চলে আসবে, এখান থেকে এরকম কোশ্চেন হতে পারে ম্যাক্সিমাম, ঠিক আছে। আর যেটা বলো সেটা হচ্ছে যে আমি ওই কি বলে যে সাজেশনগুলো দিলাম সেগুলো আমি PDF আমি আপলোড করে দেবো, লিঙ্কে দেখে নিও, ভিডিওর তলায় লিঙ্ক থাকবে, লিঙ্কের থেকে আমি পেয়ে যাবে, আশা করি অসুবিধা হবে না। আর কি এখানে যা করালাম এগুলোই দেখো, ব্যাস ঠিক আছে। তাহলে আজকের মতো এখানেই স্টপ থাকলো, চলো টাটা।